আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব আমি যেভাবে কাজ করি এই ভিডিওটির প্রথম পার্টের দ্বিতীয় অংশ। তো আশা করি বন্ধুরা ফুল ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিও থেকেও আপনাদের অনেক কিছু জানা এবং অনেক কিছু বোঝার আছে। তো চলুন বন্ধুরা ফুল ভিডিওটা আমরা দেখে আসি। তো বৈশিষ্ট্য সমূহটাও যে আমরা এখানে ইউজ করি, আমরা এখানে দিলাম বৈশিষ্ট্য সমূহ। তো এখানে আসলে বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য আসে, তো আমি উপরের লেখাটাকেই কপি করে নিচে বসে দিয়ে দিছি, এখনও টাইপটা করি না আপনাদের দেখার সুবিধার ক্ষেত্রে। তো বৈশিষ্ট্য সমূহের এখানে লেখা আছে এক নজরে মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য, এটাও আমরা এখানে রেখে দিলাম এবং আমরা যাতায়াতের ঠিকানাটা অবশ্যই নিচে দিব। ওকে, আমরা নিচে দিব এবং এখানে আমরা ভর্তি চলছে একটা লেখা আছে, ভর্তি চলছে লেখাটা দিব এবং প্রিন্সিপাল সাহেবের অ্যাড্রেসটা দিয়ে দিব, ওনার পরিচিতিটা দিয়ে দিব, যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার সহ। তো এখন বন্ধুরা আমরা মূল ডিজাইনে চলে যাই। মূল ডিজাইনটা হচ্ছে আমরা এই যে ফার্স্টে আমাদের যে অবজেক্টটা আছে মাদ্রাসার নামের, আমরা এই অবজেক্টটা ধরবো। যদি এই অবজেক্টটা ধরে তাহলে এটাকে আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব, এই অবজেক্টটা ধরবো। অবজেক্টটা ধরে আমরা যে কালারটা আছে আমাদের, যে এখানে গেলে কালার, এই কালারটা আমাদের কিসে আসে দেখেন, এফ, শুধু F6 আসে। তো এখানে আমরা অপশনে গিয়ে কালার আনতে পারি। যদি এখানে কালারটা না থাকে তাহলে আমরা এফ, অতএব অপশন F6 আমাদের কালার চলে আসলো। স্টক কালারটা আমরা এখান থেকে রিমুভ করে দিব এবং ফিল কালারটা ধরবো, ধরে এখান থেকে ফিল কালারটা দিব, দিয়ে এটাকে আমরা ডিপ ব্লু করে দিব, অথবা এটাকে আমরা একটু লাইট ডিপ করতে পারি। যেমন আমরা গ্রেডিয়েন্টে যাব, এই যে গ্রেডিয়েন্ট হলো আপনারা, আমি দেখাই গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কিসে আসে, কন্ট্রোল F9, কন্ট্রোল F9। তো আমি গেলাম, এই যে গ্রেডিয়েন্ট চলে আসলো, কন্ট্রোল F9 আমি কেটে দিলাম, আমরা কন্ট্রোল F9 গ্রেডিয়েন্টটা আসলো। বুঝুন আর একটা বিষয়, এখানে শুধু গ্রেডিয়েন্ট অপশনটা আসলো, আমরা এখানে ক্লিক দেওয়ার পরে তারপর আমার এখানে কালারটা সেটিং হইল। কিন্তু এখানে আরেকটা অপশন আছে যেটা আমরা ইউজ করলে সরাসরি যে এখানে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ হবে, সেটা হচ্ছে আমাদের কিবোর্ডে যে সংখ্যাগুলো দেওয়া আছে 1 2 3 4 5 6, জিরোর পাশে DEL অপশন নামে একটা বটম আছে এবং ডট লেখা, ডট, আমরা যে ডট ইউজ করি এই ডটটা যেই বটমটা আছে, আমরা যে বটমে ক্লিক দিই সরাসরি আমাদের গ্রেডিয়েন্ট টুলটাও চলে আসবে এবং আমাদের অবজেক্টে গ্রেডিয়েন্ট কালারটাও সেটিং হবে। আমি আবারও বলি, আমাদের কিবোর্ডের জিরোর পাশে যে ডট বটমটা আছে, ডট বটমটা যদি আমরা একটা ক্লিক দিই তাহলে আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালারও সেটিং হবে এবং গ্রেডিয়েন্ট অপশনটাও চলে আসবে। এখন এখানে আমরা ডাবল ক্লিক দিই, আমাদের যেই দুইটা কালার আছে দুইটা কালারকে CMYK করার জন্য ডাবল ক্লিক দিয়ে অপশনটা আসলে আমরা CMYK করে নিব। এছাড়া আমাদের এটা গ্রে স্কেল কালার থাকবে, সাদা কালার। তো এখানে আমরা গ্রে স্কেল কালার CMYK করে এটা ব্লু করে দিলাম, এটাতে ডাবল ক্লিক দিলাম, অপশনটা আসলো। এখানে গিয়ে আমরা CMYK করে দিব, এখানে গিয়ে আমরা কালারটাকে হালকা একটু লাইট রাখবো, এটাতে একটু ব্ল্যাক মিশিয়ে দিই, একটু ডিপ হয়ে গেল। এখন কালারটাকেও যে আমরা একটু এদিক সেদিক করতে চাই তাহলে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমরা ট্যাব দিয়ে এই অপশনটা আনবো, এই অপশনটাতে আমরা ক্লিক দিব। এই অপশনটা কিভাবে আসে আমি দেখাই আপনাদেরকে। জি, আপনারা একটা একটা কমান্ড করে প্রত্যেকদিন কাজ করেন, দেখবেন আপনারা অনেক এগিয়ে গেছেন। যেমন এই যে আমাদের এই অপশনটা এখন এখানে নেই, আমাদের স্ক্রিনটাও ক্লিয়ার। এখন আমরা জি দিলাম, অপশনটা চলে আসলো, আমরা কালারটা ঘুরিয়ে নিতে পারলাম ইজিভাবে। আমরা শিপ চেপে সোজা বড়, এখন আমি এই করলাম, এই কালারটাকে যদি এই যে মাঝখানে পয়েন্টটাকে আমরা নিচে টেনে দিলে লাইটটা বাড়বে, উপরে টেনে দিলে লাইটটা কমবে। এখন এই টুলটাকে আমরা ধরবো, ধরে এটাকে একবারে নিচে নামিয়ে দিব। নিচে নামাবো কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্রেকেট, নিচে নেমে গেল।
এখন আমরা এখানে যে লেয়ারটা হাইড রাখছি এই লেয়ারটাকে ভাসিয়ে দিব কন্ট্রোল অল্টার 3 বেশি গেছে। এখন এটাতে আমরা এই উপরের হালকা কালারটা দিয়ে দিব। উপরের হালকা কালারটা দিব কিভাবে? এই যে দেখেন আমাদের ই ড্রপার টুল, ই ড্রপার টুলটা আমাদের আই দিলে আসবে। হ্যাঁ, ই ড্রপার টুল, যেমন আমি সিলেক্ট টুলে রাখলাম, আমার এটা হাইট আই, ই ড্রপার টুলটা চলে আসছে, আমি উপরে ক্লিক দিলাম, এটাও আমার গ্রেডিয়েন্টে পরিণত হয়েছে, তাই না? এখন আমি কি দিব? F6 কালারটা চলে আসছে। এখানে আমি দেখেন আরেকটা বিষয় দেখেন, এটা আমি ধরলাম F6 দিলাম, F6 দিলাম, আমার এটা তো চলে আসছে। এখন F6 দিলাম, আমার ফার্স্টের অবস্থানটা আমি দেখাই, F6 দিলাম। এখানে অবশ্যই আমি যখন গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি, যেমন এই কালারটা আমি একটু নাড়াচাড়া করি, নাড়াচাড়া করলাম, হাইড করে দিলাম সবগুলা। এখন আমি F6 দিলাম। এই যে দেখেন, এটা আমি দেখাতে চেয়েছিলাম, এই যে আমার এখানে শুধু একটা কালার, গ্রেডিয়েন্টের একটা কালারই শো করতে আছে। এখান থেকে যদি আমি কালারটা পরিবর্তন করি তাহলে আমার একটা কালারই পরিবর্তন হবে। আমি চাচ্ছি এখানে শুধু লাইট কালারটা থাকবে। তাহলে আমি কি করব? এখানে গিয়ে যদি এই গ্রেডিয়েন্ট কালারের উপর একটা ক্লিক দিই তাহলে আমাদের মূল কালারটা চলে আসবে। হ্যাঁ, এখানে আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই কালারটা চলে আসবে। এখন এটাকে আমরা লাইট করে দিব, যদি আমরা ইচ্ছা করি আরও লাইট করে দিতে পারি। ওকে, লাইট করে দিয়ে এটাও আমরা লেখাটার নিচে নামিয়ে দেব কিভাবে? কন্ট্রোল, শুধু কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, যে পর্যন্ত লেখাটা না আসবে এই পর্যন্ত দিতে থাকবো, নেমে যাবে। এখন এখানে আমরা আরেকটা স্টাইল করতে পারি, সেই স্টাইলটা হচ্ছে আমরা এই লেয়ারটা ধরবো, ধরে আমরা কন্ট্রোল সি এফ, উপরে একটা কপি করে এটাকে একটু ছোট করে দেব, ছোট করে দিয়ে এখান থেকে ধরে এটাকে টেনে এ পর্যন্ত এনে ছেড়ে দিব এবং এটাকে আমরা আরো লাইট করে দিব। এটাকে ধরে, এটাকে ধরলাম, ধরে অল্টার চেপে যখন টানবো তখন শিফট দিব, শিফট দিয়ে আমরা নিচের টুলটা শিফট দিয়ে ধরবো। এখন দুটোটা লেয়ার ধরা আছে, আমরা অপশন 8 শিফট চেপে অপশন 8 দিলে আমাদের অ্যালাইনটা চলে আসবে। সরি, শিফট চেপে অপশন 7, অপশন 7 দিলে আমাদের অ্যালাইনটা চলে আসবে। চলে আসলে, অথবা এখানে যদি না আসে তাহলে আমরা এই লেয়ার টানলে এখানে আমাদের অ্যালাইনটা থাকবে। এখানেও যদি না থাকে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে গেলে এই যে আমাদের অ্যালাইন, এই যে অ্যালাইন, অ্যালাইনে ক্লিক দিলে অ্যালাইনটা চলে আসবে। আমরা এই পাশে ক্লিক দিয়ে অ্যালাইনটা ঠিক করে নিব। ওকে, এখন আমরা উপরের কালারগুলো দিব কি? আমাদের এই যে মাদ্রাসার যেই ইংলিশ এবং আরবি লেখাটা থাকবে সেটাকে আমরা এইটার মধ্যে যেই কালারটা ফুটবে সেই কালারটা, একেবারে কটকটা হলুদ দিলে কেমন যেন একটু বিচ্ছিরি লাগে, আমরা এটাকে হালকা হলুদ দিব, দেখতে একটু ভালো লাগবে, চোখের দেখা। এবং এই লেখাটাকে ধরে একেবারে সাদা করে দিব, নিচে একটি শেড দিব অনলি, তাও শেডটা দিব আমাদের গ্রেডিয়েন্টের যে কালারটা দিছি এটা ডিপ কালারটা 100, এখান থেকে হালকা নিয়ে এটাকে নিচে নামিয়ে দিব। আমি আবারও শেডটা দেখাই, এই যে আমার লেখাটাকে আমি অল্টার চেপে যেতটুকু আমি শেপ দিব অতটুকু টেনে নিব, টেনে নিয়ে অল্টার ছেড়ে দিয়ে কপি করে আমি ওই কালারটা ইউজ করব। ইউজ করে কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাকেট, নিচে নেমে গেছে। যদি শেডটা আমাদের কাছে বেশি মনে হয় তাহলে আমরা যে অ্যারোটা আছে লেফট রাইট আপ ডাউন, এই অ্যারোটার আপে চেপে একটু উপরে নিব এবং লেফটে চেপে একটু নিচে নিব, ডানে নিব। যদি আমাদের বেশি কম হয়ে যায় তা আমাদের আর একটু বেশি কম তো করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু আমরা রাইটে ক্লিক দিলে বেশি চলে আসে এবং ডাউনে ক্লিক দিলে বেশি নিচে নেমে যায়, এই অপশনটা আমি দেখাবো পরে। আসলে অনেকগুলো অপশন আপনাদেরকে একসাথে দেখাইলে ওটা মাথায় রাখতে পারবেন না। তারপরে আমরা আসি নিচের লেখাটাতে, নিচের লেখাটাতে এসে নিচের লেখাটাতেও আমরা এই কালারটা ইউজ করব, হালকা হলুদ কালারটা বা ডিপ হলুদ এখানে ইউজ করতে পারি, সমস্যা নেই। তারপরে আমরা এ পয়েন্টটাকে ধরবো, এ পয়েন্টটাতে আমরা ভেক্টর ইউজ করব। যেমন আমরা এম ইউজ করলে আমাদের রেক্টেঙ্গেল টুলটা চলে আসবে, রেক্টেঙ্গেল টুলটা ধরলাম, ধরে এটাকে আমরা একটু বড় করলাম
এখন এটাকে আমরা এখানে আমাদের কয়টা অপশন আছে আমরা গুনে নিব 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অপশন দেব 6টা বক্স দিব এই বক্সটাকে ধরে অল্টার চেপে যখন নিচে নামাবো তখন শিপ ধরে রাখবো এতটুকু গ্যাপে রাখবো এখন আমরা 6টা দিব 1 2 3 4 5 6 এতটুকু নেমে গেলে আমরা শিপ চেপে প্রত্যেকটা অবজেক্ট ধরে একসাথে উপরের দিকে চাপিয়ে দিব ওকে চাপিয়ে দিয়ে আমরা কন্ট্রোল ওয়াই দিব এখন কিন্তু আমরা এই লেখাটা সিলেক্ট করতে পারতাছি না তাহলে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ওয়াই দিব ওয়াই দিলে আমাদের ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হলে আমি লেখাটা ধরবো লেখাটা ধরে কন্ট্রোল শিপ থার্ড ব্র্যাকেট আবার কন্ট্রোল ওয়াই লেখাটা আমার উপরে চলে আসছে চলে আসলে এখন আমি কালারটা পরিবর্তন করে দিব কালারটা কিভাবে আনবো F6 কালারটা আসলো আমরা এই যে সাদা অপশনটা আছে এখানে ক্লিক দিলে লেখাটা সাদা হয়ে গেল এখন লেখাটাকে আমরা ঠিকমতো বসিয়ে নিব লেখাটা একটু নিচে নামিয়ে নিই নিচে নামিয়ে এখন এখানে যাব এখন এই গ্যাপটা আমরা কিভাবে কমাবো এই যে গ্যাপটা যদি আমরা এখানে ক্লিক দেই তাহলে কমতে থাকবে যদি এখানে নিচে ক্লিক দিই তাহলে বাড়তে থাকবে এটা কিবোর্ড থেকে সংক্ষিপ্ত হলো আমরা অল্টার চেপে নিচের অ্যারোটা ডাউন অ্যারো যেটা নিচের অ্যারোটাতে ক্লিক দিলে আমাদের ফোনটা বাড়তে থাকবে কমতে থাকবে এবং এই শেষে দেওয়া যে বাড়তিটা আছে এটা অবশ্যই আমরা এটা টেনে ম্যাচিং করে নিলে আমাদের টোটাল বিষয়টা সমান থাকবে ওকে এখন আসেন আমরা চাচ্ছি কি এই সাইডটা একটু রাউন্ড থাকুক এই সাইডটাকে আমরা ফিনিশ করে দিব এটাকে আমরা টেনে আরো সামনে এনে দিই এটাতে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব পরে এই সাইডটাকে রাউন্ড করে দিব যদি আমরা ওই যে পুরো বক্সটা ধরি এখন যদি আমরা সবগুলা একটা টুল আমি আপনাদেরকে বুঝাই যখন আমি একটা টুল ধরবো যখন আমি সবগুলা টুল ধরবো যখন আমি একটা টুল ধরবো আমার অটোমেটিক 4টা অ্যাঙ্কর দেখা যায় রাউন্ড করার জন্য যখন আমি সবগুলা টুল ধরবো তখন কিন্তু দেখা যায় না এখন আমি রাউন্ড করব কিভাবে এখন আমি রাউন্ড করব কন্ট্রোল চেপে ধরলে এই যে আমার চারপাশের অপশনগুলো আসতেছে তাহলে আমি কন্ট্রোল চেপে যখন আমি এটাকে রাউন্ড করব তখন অটোমেটিক রাউন্ড হয়ে যায় এখন এখান থেকে আমি একটা টুল নিব কপি করে এবং এই যে রাউন্ড রোটেট যে টুলটা আছে এটাকে রোটেট টুল নিয়ে আমি শিফট চেপে অ্যাকুরেট ভাবে ঘুরাইতে হবে তাহলে আমি সিলেক্ট টুলে গেলাম তো সিলেক্ট টুলটাতে গিয়ে আমি এখন এটাকে ঘুরাবে যদি আমরা ওই যে শিফট চেপে ধরি শিফট চেপে এই কোণায় ধরে বা এই কোণায় ধরে এই যে আমাদের যখন ঘুরানোর যে অপশনটা আসে তখন আমরা ঘুরাইতে পারি কিন্তু এর চেয়ে বেশি সহজ হয় এখন আমি এখানে ধরি অথবা যেখানেই ধরি আমরা যে আর দেই আর এ রোটেট এই যে রোটেট টুলটা আসলো শিফট ধরে আমরা যে কোনো জায়গায় ইচ্ছা মতো ঘুরিয়ে নিতে পারি এখন এটার উপরে নিচে চাপিয়ে দিব উপরে নিচে চাপিয়ে দিব এই যে এখন এই রাউন্ডের মেইন বিষয়টা হচ্ছে কি আমি পরে আপনাদেরকে বুঝাবো রাউন্ডের আসলে মেইন কারণটা কি আমরা কেন এই টুলটা দিয়ে রাউন্ড করি সেই বিষয়টা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কিন্তু আস্তে আস্তে এতটুকু নিয়ে নিলাম এখন এটাকে পুরো রাউন্ড করে দিলাম লেখাটাকে আমরা ধরবো কন্ট্রোল ওয়াই দিব লেখাটা ধরবো কন্ট্রোল ওয়াই দিব আবার ছেড়ে দিব লেখাটা ধরবো ধরে আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিব থার্ড ব্র্যাকেট দিব সরি আমাদের লেখাটা এনে এটাকে সাদা করে দিব লেখাটাকে এখানে বসিয়ে নিব এবং লেখাটার ফন্ট আমরা একটু পরিবর্তন করে দিব কন্ট্রোল টি তে টাইপ টুলটা আসবে এখানে গিয়ে আমরা চিকন একটা ফন্ট ইউজ করব এখানে ওকে লেখাটাকে ছোট করে দিব ওকে এখন আমাদের যেই ইয়াটা দিছি বৈশিষ্ট্যসমূহের আগে আমরা এখানে ইউজ করব কি ভর্তি চলসের জন্য আমরা রেক্টেঙ্গেল টুলটা এম এ নিব নিয়ে এখানে একটা অবজেক্ট টানবো অবজেক্টটা টেনে এ পর্যন্ত মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে এই দুইটা কোণা রাউন্ড করব এখন দেখেন আমার 4টা কোণাই রাউন্ড হয়ে যায় কিন্তু আমি দুইটা কোণা রাউন্ড করব তাহলে আমি ডাইরেক্ট সিলেক্ট টুলটা নিব এই যে ডাইরেক্ট সিলেক্ট টুল ডাইরেক্ট সিলেক্ট টুলটা আমি কিভাবে নিব মনে করেন আমার সিলেক্ট টুল আছে ডাইরেক্ট সিলেক্ট টুলটা আমি নিব এ শুধু এতে ক্লিক দিলে সিলেক্ট টুল চলে আসে এই যে এখানে দেওয়া আছে এতে ক্লিক দিলে আমার সিলেক্ট টুলটা চলে আসে তো আমি এখন
এটাতে ক্লিক দিবে, দেখেন চারো কোণায় চলে আসছে। তখন আমি বাইরে ক্লিক দিয়ে এই কোণাটা ধরবো, এই কোণাটা এবং শিফট চেপে এই কোণাটা, দুইটা কোণারেই রাউন্ড টুল আসছে। এখন এটাকে আমি রাউন্ড করে দেব। ওকে, তো এখানে আমি একটা গোল মার্জিন নিব, গোল মার্জিনটা নিব রেক্টেঙ্গেল, যেটা ইপ্লিপস টুল অথবা রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এল ক্লিক করলে চলে আসবে, অল্টার শিফট চেপে এখানে একটা বক্স নিব এবং F6 দিলে আমাদের কালার অপশনটা আসবে। এটা সাদা করে নিব, সাদা করে নিয়ে এখানে ঠিকঠাক মতো বসিয়ে নিব। এই বসানোর পরে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এটাকে আবার কন্ট্রোল সি এফ একটা কপি করব, একটু ছোট করব, বেশ ছোট করব, ছোট করে এটার কালারটা পরিবর্তন করে দিব এবং এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল সি এফ আরেকটা কপি করলাম, কপি করে যেমন ডট আমাদের গ্রেডিয়েন্ট কালারটা আসলো, এখানে ডাবল ক্লিক দিলাম, এই কালারটা পরিবর্তন করে দিলাম। এখানে ডাবল ক্লিক দিলাম, এই কালারটাকে আমরা পরিবর্তন করে দিলাম, একটু ডিপ করে দিলাম। এবং এটাকে যদি আমরা সেন্টার করি, আমাদের ডিপ কালারটাকে যদি সেন্টার করি, তাহলে এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশন ক্লিক দিলে আমাদের লেখাটা তিন রকম হইতাছে। যেমন এখন আমরা চাচ্ছি যে ডিপ কালারটা সেটা বাইরে থাকবে এবং লাইট কালারটা ভিতরে থাকবে। তাহলে এই যে এখানে রিভার্সে ক্লিক দিলে বাইরে এবং ভিতরে হবে। আমরা যদি চাই যে ফোকাস করার জন্য একটু এই মাঝখান থেকে টেনে দিলে এটা একটু ফোকাস হয়ে যাবে। ওকে, ফোকাস হওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কালারটাকে আমরা কেটে দিব, অর্ধেক কেটে দিব। কিভাবে কেটে দিব, আমরা নিব এই যে এখান থেকে এই টুলটা অথবা পেন টুল, এই যে পেন টুল, পি দিলে চলে আসবে। হ্যাঁ, পি দিলাম, চলে আসলো। এখান থেকে আমরা একটু কাটিং দিয়ে নিব, এই থেকে এতটুকু বাইরে দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে এই যে আমাদের যে সিলেক্ট টুলটা দেখেন, এখন আমার পেন টুলটা আছে, এই যে পেন টুলটা, এই সিলেক্ট টুলটা আমরা সংক্ষিপ্ত আনবো ভি দিয়ে, লাভের ভি। ওকে, যেমন আমি ভি পেন টুল চলে, সিলেক্ট টুল চলে আসছে, সিলেক্ট টুল এটা ধরলাম, শিফট দিয়ে এটা ধরলাম, ধরে আমি আমাদের যে শেপ টুলটা আছে, যে শেপ টুল, এই শেপ টুলটা আসবে শিফট এম। ওকে, আমি শিফট এম দিলাম, শেপ টুলটা চলে আসলো। আমি এই সেটটা ডিলিট করে দিব। তাহলে আমি কিবোর্ড থেকে অল্টার চেপে এই দুইটার উপরে দিয়ে খালি একটু মাউস ড্র্যাগ করব। ওকে, আমার এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি লাল যে বর্ডারটা আছে এবং স্কাই বর্ডারটা আছে, দুটোটা ধরে এটাকে টোটাল একটু বড় করে দিব বা একটু ছোট করব। ছোট করে আমরা লাল কালারটা ধরবো, কন্ট্রোল সি এফ আরেকটা কপি করব, কপি করে একটু ছোট করব বা একটু ছোট করি, ছোট করে এটার স্ট্রোকটাকে আমরা ডট করে দিব। যেমন আমি এখানে চলে যাব, ফিল কালারে গিয়ে ফিল কালারটা ফেলে দিব, স্ট্রোক কালারটা নিব, অথবা ওই যে ওখান থেকেও আমরা নিতে পারি, এখান থেকেও নিতে পারি। তো এখানে গিয়ে আমি এটাকে সাদা করে দিব। সাদা করে দিয়ে আমরা চলে যাব এই যে স্ট্রোকে, স্ট্রোকে গিয়ে যে আমাদের ড্যাশ লাইন আছে, ড্যাশ লাইনে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে এটাতে আমরা জুম করে দেখি কেমন হতে আছে। জুম করে আমরা এখানে যে 12 আছে, 12 এখানে আমরা কমিয়ে দিব। ওকে, আমরা এখানে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, দেখতে একটু ভালো লাগবে। বন্ধুরা, এই ভিডিওটির বাকি অংশ দেখবেন তৃতীয় পার্টে। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে দেখেছেন এবং অনেক কিছু বুঝেছেন। তো বন্ধুরা, আমি আশাবাদী আপনাদের কাছে যে আপনারা তৃতীয় নাম্বার ভিডিওটাও দেখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তৃতীয় ক্লাসটি দেখার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি কেয়ার নেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।